2-3 দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার, আল্লাহু আকবার, একজন মহিলা, একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে। অথচ তাদের মুখের এটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা, এটা হচ্ছে গণতন্ত্র দেশ। তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে, রয়েছে না? একজন মুসলিম সে হিজাব পরবে না জিন্স পরবে, সে কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারো কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে। এটা কখনোই চলবে না, যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এইরকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয়ে হযরত আবু বকর হতেন, তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো। মনে হয় কি হয় না? আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক? এটা আমরা চাই না? চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো, ভাবছি না? সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে প্রায় 130 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, তাই না? 130 কোটি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাদি মানে আদিবাসী, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর সবাই আছে, আছে না? আছে। এর মাঝখান থেকেও কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হতো তাহলে আমরা হাদিস কোরআন দিয়ে দেশ চালাতাম। মনে হচ্ছে না? হচ্ছে। এটা কি করে আপনি ভাবেন? এটা কি করে আপনি ভাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবাক করা ব্যাপার। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। কাজ আছে না নেই? আছে, আছে। হাতের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, ব্রেনের আলাদা কাজ, আছে না নেই? আছে। পায়ের আলাদা কাজ, পেটের আলাদা কাজ। আচ্ছা আপনি বলুন তো দেখি, যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোককে বলুন তো? বলুন, কেউ পেরেছেন? পারেননি। কেউ যদি একজন সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায়, দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না। একটা লোক বলুন যে আজকে জলসাতে একটা ভালো মেয়ে দেখেছিলাম, 3-4 বার তার দিকে তাকায়নি, আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না। আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে? পারেননি। আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে? আপনার হাত থেকে আপনি আটকাতে পেরেছেন? যে মুসলমান তার 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না, এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী
সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয়। তুমি 3.5 হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে? হবে? হবে না। এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ, অতীব সহজ। কেমন করে সহজ? আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত বলুন? ডান দিকে। আমরা চলি কিভাবে? বাম দিকে। তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না। আমি মনে করব এর জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। সুদ এটা হারাম না হালাল? হারাম। কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন 2-4 হাজার টাকা গরিব মানুষ জমা রাখলেন, সেটা যদি 1 বছর থাকে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, সুদ হবে কি হবে না? হবে। তার মানে বর্তমান যে পরিস্থিতি, আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন, খুব কঠিন। তাহলে এইগুলো বড় বড় সমস্যা, এর মোকাবেলা আমরা করতে পারবো না। ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে, আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট খরচ হবেই। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না, কারণ আপনি ভারতবর্ষের রুলস, ভারতবর্ষের আইন অমান্য করেছেন। এই কারণে এগুলো না মানা যায় না। একটা জিনিস তো মানা যায় কি, বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে, 30 জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে। এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি বসে বসে পানি পান করুন বসে। আর 5 জন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক, এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে? তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনি বসে পানি পান করেন, আপনাকে কেউ গুলি করবে? কেউ মারবে? তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না বলুন? যায়, যায়। দাড়ি, আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে? কেউ আপনাকে কেস দিবে? অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন। আপনি যদি গাঁটের উপরে যদি কাপড় পরেন, তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। অন্তত গাঁটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনাকে কেউ মারবে? এইটা আপনি প্রতিষ্ঠা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম। এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে নয়। গরুকে দিয়ে এটা সম্ভব নয়, কুকুরকে দিয়ে এটা সম্ভব নয়, বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয়, এটা একমাত্র মানুষকে দিয়েই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন সত্য, এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার রিটার্ন চলে আসবে। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? সহজ না কঠিন? জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে। অথচ আপনার জীবনে 10টা প্রতিষ্ঠা করুন না দেখি, করা যাবে কি যাবে না? যাবে। ডান হাতে পানি পান করুন, এটা প্রতিষ্ঠা করা যাবে না? যাবে। ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি, এখনো গাঁটের নিচে কাপড় পরে ও আবার চিন্তা ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো, কোরআন হাদিস দিয়ে চালাতাম। জীবনে নামাজ পড়ে না। এসব আবেগ দিয়ে চলবে কি না? আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল, যুবক ছেলেরা লাফালাফি করছিল না? তা আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছো কেন? তোমাদের কি মাথায় কাজ নেই? আই লাভ মোহাম্মদ লিখে আর ফেস্টুন টাঙালে জান্নাত চলে যাবে? কে বললো? এমনি তো জানেন মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি, কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো।
যে আই লাভ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে, আছে কি আছে না? আছে। ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করব কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধচারণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছেন, তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, কথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে বলছে, মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন, আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার সাবসিডি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে